গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 2 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি সম্প্রতি জুন 2024-এ বিশ্ব কারুশিল্প কাউন্সিল অর্থাৎ AISBL WCC অর্থাৎ আন্তর্জাতিকভাবে দ্বারা ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে স্বীকৃতি হয়েছে? উত্তর হবে শ্রীনগর। এই সম্পর্কে জেনে নেব। ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ ও প্রচারের জন্য নিবেদিত বিশ্বব্যাপী অলাভজনক সংস্থা গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন ওয়ার্ল্ড ক্রাফট সিটি বাই দ্য ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল অর্থাৎ AISBL WCC অর্থাৎ ওয়ার্ল্ড ক্রাফট সিটি ইন্টারন্যাশনাল ও জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের মন্ত্রীরা মন্ত্রী হিসাবে প্রাপ্ত বেতন এবং ভাতার ওপর আয়কর দেবেন? উত্তর হবে মধ্যপ্রদেশ। এই সম্পর্কে জেনে নেব। মধ্যপ্রদেশের মন্ত্রিসভা 25শে জুন 2024-এ ভোপালে অনুষ্ঠিত একটি বৈঠকে এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে সিদ্ধান্ত নেয় যে রাজ্য মন্ত্রীদের তাদের নিজস্ব পকেট থেকে মন্ত্রী হিসাবে প্রাপ্ত বেতন এবং ভাতার ওপর আয়কর দিতে হবে। নেক্সট, সাঁতারে সার্বজনীন কোটার অর্থাৎ ইউনিভার্সালিটি কোটার মাধ্যমে কে প্যারিস অলিম্পিক অর্থাৎ 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছে? উত্তর হবে যৌথভাবে দুজন, শ্রীহরি নটরাজ এবং ধীনিধি দেসিংহু। এই সম্পর্কে জেনে নেব। তরুণ ভারতীয় প্রতিভা ধীনিধি দেসিংহু এবং অভিজ্ঞ শ্রীহরি নটরাজ সাঁতারে সর্বজনীনতা কোটার মাধ্যমে প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। নেক্সট, কে ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2024 চালু করেছে? উত্তর হবে জেপি নাড্ডা। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সম্প্রতি ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2024 চালু করেছেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য হল শৈশবকালীন ডায়রিয়ার কারণে শিশুদের মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা। নেক্সট, নিচের কোন শহরটিকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হবে কোঝিকোডকে। এই সম্পর্কে জেনে নেব। কেরালার কোঝিকোডকে ভারতের প্রথম ইউনেস্কো সাহিত্যের শহর হয়ে উঠেছে এবং উত্তর কেরালার কোঝিকোড তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সাহিত্যের শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারও ঘোষণা করেছে যে আগামী বছর থেকে 23শে জুন কোঝিকোডকে সাহিত্যের শহর দিবস হিসেবে পালিত হবে। নেক্সট, 18তম লোকসভার স্পিকার হলেন কে? উত্তর হবে ওম বিড়লা। এই ওম বিড়লা 18তম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। এই সম্পর্কে জেনে নেব। ওম বিড়লা ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী। 26শে জুন 2024-এ 18তম লোকসভার পুনরায় স্পিকার নির্বাচিত হন ওম বিড়লা। 17তম স্পিকারও ছিলেন তিনি। এই ওম বিড়লা 17তম ব্যক্তি যিনি লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। লোকসভার 3বার সদস্য ওম বিড়লা 2014, 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে রাজস্থানের কোটা কেন্দ্র থেকে নির্বাচিত তিনি হয়েছিলেন। তিনি 2019 সালে 17তম লোকসভার স্পিকার হয়েছিলেন এবং লোকসভার স্পিকার হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। নেক্সট, 2024 সালে ব্রিক্স গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে? উত্তর হবে 29টি পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। ব্রিক্স গেমস 2024-এ ভারত 3টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 20টি ব্রোঞ্জ সহ মোট 29টি পদক জিতেছে। রাশিয়া 266টি সোনার পদক নিয়ে এই পদক টেবিলের শীর্ষস্থানে রয়েছে। বেলারুশ এবং চীন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। 2024-এ ব্রিক্স গেমসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে প্রদীপ সিং খারোলা। এই প্রদীপ সিং খারোলা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। ন্যাশনাল টেস্টিং এজেন্সি হলো ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি নভেম্বর 2017 সালে প্রবেশিকা পরীক্ষার ভর্তি এবং নিয়োগ পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট,
কোন রাজ্য সরকার প্রতিটি জেলায় পিএম কলেজ অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে? উত্তর হবে মধ্যপ্রদেশে। এই সম্পর্কে জেনে নেব। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাজ্যের প্রতিটি জেলায় প্রাইম মিনিস্টার কলেজ অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন। এই কলেজগুলি রাজ্যের 55টি জেলায় প্রতিষ্ঠিত হবে। জাতীয় শিক্ষানীতির অধীনে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের সমস্ত জেলায় একটি প্রধানমন্ত্রী এক্সিলেন্স কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডার ইনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? উত্তর হবে ওড়িশা। এই সম্পর্কে জেনে নেব। ওড়িশার প্রাক্তন রাজ্যপাল মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডারে নয়াদিল্লিতে 95 বছর বয়সে মারা যান। মহারাষ্ট্রের একজন সিনিয়র কংগ্রেস নেতা মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডারে 1980, 82 এবং 1988 সালে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি 2 মেয়াদে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডারের স্মৃতিকথা দি আর্ক অব মেমোরি 2023 সালে ডিসেম্বরে এটি প্রকাশিত হয়েছিল। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।